গত ভিডিওতে আমি আপনাদের দুটো বাঁধাকপি দেখিয়েছিলাম, মনে আছে কিনা? একটা বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপির রোলের রেসিপি শেয়ার করেছিলাম। আর অন্য একটা বাঁধাকপি দিয়ে অন্য একটা রেসিপি শেয়ার করব সেটাও বলেছিলাম। বাঁধাকপির সিজনে মানে শীতের সময়ে আমরা বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করি। মানে এটা আমাদের কাছে সবারই খুবই প্রিয় একটা রেসিপি। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপি ভাজি। কিন্তু এই ভাজিটা হবে একটু অন্যরকম ভাজি। মানে প্রচলিত যেরকম ভাজে আরকি, সেই রকম ভাজিটা হবে না। বাঁধাকপি কেনার সময় বাঁধাকপি ভারী কিনা এবং হাত দিয়ে চাপ দিয়ে দেখতে হয় যে চাপ দাবে কিনা। যদি চাপটা দেবে যায় তাহলে বুঝতে হবে যে ভেতরে খুব একটা পাতা নেই। আর যদি ভারী না হয় তাহলে বুঝতে হবে বাঁধাকপির ভেতরে খুব একটা পাতা নেই। অর্থাৎ বাঁধাকপিটা খুব একটা ভালো না। আমি যেহেতু খুব একটা বাজার করি না, কিন্তু কিছু জিনিস কিনতে আসলে বুঝে গিয়েছি। বাঁধাকপিটা ভাজার জন্য এভাবে কুচি করে নিতে হবে। অবশ্যই কুচিটা যেন সুন্দর হয়। মানে সুন্দর বলতে পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার সাথে দিতে হবে এরকম ছোট আলু। ছোট আলু বা বড় আলু আমরা ছোট আলুই দিই সবসময়। এটা একটু ভাগ করে নেওয়া হয়েছে, ৪ ভাগ করে নেওয়া হয়েছে। এরপর সবগুলো পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখে মনে হচ্ছে অনেক বাঁধাকপি, কিন্তু আসলে কড়াইয়ে দিলে এটা ভাপে একেবারেই অল্প হয়ে যায়। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নেওয়া হলো। এরপর কড়াইয়ে এটা ভাপ দিয়ে নেওয়া হবে। বাঁধাকপি অবশ্যই ভাপ দিয়ে নিতে হয়, তাছাড়া সমস্যা হয়। মানে সমস্যা বলতে আরকি কেমন যেন একটা কাঁচা গন্ধ করে। তো ভাপে বসিয়ে দেওয়া হলো। সামান্য একটু লবণ ছিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া হয়নি। কারণ বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়, তাই কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। বাঁধাকপিটা ভাপ হয়ে গেছে, এবার এটা ভাজার পালা। প্রথমেই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তেল, তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা এবং জিরা। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হলো তেল। এটা কিন্তু গরুর তেল, মানে গরুর যে ডুমো তেল হয় যেটা গলে না, সেটা আরকি। মানে এর ভেতর আছে, আর এমনিতেই যেগুলো গলে যায় সেগুলোও কিছু আছে। এরপরে এগুলোর মধ্যে মসলা ব্যবহার করা হলো। মসলাতে প্রথমেই দেওয়া হলো আদা, রসুন, জিরা বাটা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ। দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু বের হয়ে এসেছে, যেটা ১ম এ খুব একটা বোঝা গেল না। এই তেল দিয়ে বাঁধাকপি ভাজি আমাদের সবারই খুবই পছন্দ। বিশেষ করে তেলের পরিমাণটা যদি আরো বেশি হয় তাহলে আরো বেশি ভালো লাগে। বাঁধাকপির পানি ফেলে দিয়ে এটা পানি ঝরিয়ে রাখা হয়েছিল। এরপর বাঁধাকপিটা ঢেলে দেওয়া হলো। সবগুলো মসলা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে আস্তে মিশিয়ে নিতে একসময় পুরো বাঁধাকপিতে মসলাটা ছড়িয়ে যাবে। ছড়ানোর সময় একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কিন্তু কোনো পরিমাণ পানি এড করা যাবে না। খুবই সাবধান। এর সাথে দেওয়া হলো আ দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুবই ভালো লাগে। এই তো হয়ে গেল আমাদের মোস্ট পপুলার বাঁধাকপি ভাজি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট